স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বুধবার বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ফাইনালে ওঠা লড়াইয়ে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্সের শক্তি দুরন্ত টিম স্পিরিট আর চিটাগং কিংসকে এতদূর নিয়ে এসেছে যুব বিশ্বকাপ জয়ী তারকাদের পারফরম্যান্স। মিরপুরে সন্ধ্যা 6:30 শুরু হবে খেলা। রহমান পেয়ারের রিপোর্ট। ফাইনালে উঠে ফরচুন বরিশাল করছে অপেক্ষা। বুধবার রাতে জানা যাবে তামিম ইকবালদের প্রতিপক্ষের নামটা। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার, মুখোমুখি হবে খুলনা টাইগার্স আর চিটাগং কিংস। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হেরে যায় চিটাগং কিংস, আর এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স। স্পটলাইটে থাকবেন খুলনার কাপ্তান মেহেদী হাসান মিরাজ। চলতি আসরে তার রাজ, 13 ম্যাচে 353 রান মিরাজের অ্যাকাউন্টে। তবে চিটাগং কিংসের মাথা ব্যথার নাম হবে নাইম শেখ। শুরুতেই তুলে নিতে চাইবে তার উইকেট। এ পর্যন্ত আসরে সর্বোচ্চ 492 রান করেছেন নাইম শেখকে থামানোর দায়িত্ব থাকতে পারে রহস্য স্পিনার আলিস আল ইসলামের কাঁধে। 12 ম্যাচে 14 উইকেট ওর অ্যাকাউন্টে। ওভার প্রতি 6.56 রান দিয়েছে। যুব বিশ্বকাপ জয়ী 3 তারকা পারভেজ ইমন, শামীম হোসেন পাটোয়ারি আর শরীফুল ইসলাম চিটাগং কিংসের শক্তি। একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন শামীম পাটোয়ারি। আসরে 162.73 স্ট্রাইক রেটে ব্যাট করছেন তিনি। খালেদ আহমেদও হতে পারেন গেম চেঞ্জার। 12 ম্যাচেই 19 উইকেট করেছেন শিকার। শরীফুল ইসলাম শেষ 2টা ম্যাচে ভালো করতে পারেননি। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবেন তিনি। রহমান পেয়ার, 71। বিপিএল এর ইতিহাসে এক সিজনে সর্বোচ্চ রানের মালিক হতে নাইম শেখের দরকার আর মাত্র 67 রান। এবারের বিপিএল এ নিজেকে নতুন করে চিনিয়েছেন এই ওপেনার। কঠিন পরিশ্রমে তার এই উন্নতি। নেটে 3 ঘন্টা ব্যাট করেছেন কোয়ালিফায়ার 2 ম্যাচের আগের দিন। তার ওস্তাদের বিশ্বাস নাইম আরেকটা সুযোগ পেলে বিশ্ব ক্রিকেটেও নাকি করবে বাজিমাত। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। নেটে একের পর এক বিগ হিট নাইম শেখের। কখনো নোলুক শট, কখনো কভার, কখনো সলিড স্ট্রেট ড্রাইভ। দারুণ সব শট পাশ থেকে দাঁড়িয়ে দেখছিলেন তার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। পুরো দলেরই অবশ্য এদিন ছুটির দিন, কিন্তু নাইম শেখ তার পছন্দের কোচ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আনোয়ার হোসেনকে নিয়ে নেটে হাজির। একাডেমি মাঠে প্রায় 3 ঘন্টা প্র্যাকটিস চলেছে। কম না হলেও 1000 খানেক বল খেলেছেন, তবু তৃষ্ণা মিটছে না নাইমের। চলতি বিপিএল এর টপ রান স্কোরার, আকাশচুম্বী তার আত্মবিশ্বাস। তবু ঠিক কি কারণে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নাইম প্র্যাকটিসে এতটা সিরিয়াস, সেই রহস্যটা ভাঙলেন তার ওস্তাদ। নাইম শেখের সামনে বিপিএল ইতিহাসের সেরা ব্যাটসম্যান হওয়ারও কিন্তু একটা সুযোগ আছে, কারণ এর আগে রাইলো রোসো 558 রান করেছিলেন, যেটা কিনা বিপিএল ইতিহাসে একটা সিজনে সর্বোচ্চ রান। নাইম শেখ 492। যদি ফাইনাল পর্যন্ত আসলে খুলনা টাইগার্স যায়, সেক্ষেত্রে কিন্তু যেভাবে খেলছেন নাইম শেখ, সব রেকর্ডকে পেছনে ফেলে বিপিএল ইতিহাসের সেরা ব্যাটসম্যান হওয়ার একটা সুযোগ থাকছে। আপনি আজকে আসলে ছুটির দিনেও নাইম শেখের সঙ্গে লম্বা সময় কাজ করলেন। আমরা যেভাবে নাইম শেখকে দেখে আসছি, অ্যাকচুয়ালি নাইম শেখ ওরকম না। এখন যা দেখতেছেন নাইম শেখ অ্যাকচুয়ালি সেরকম। ওর অ্যাবিলিটি ধরা ছোঁয়ার বাইরে আমি মনে করি, কিন্তু সেই অনুযায়ী ও এতদিন পারফর্ম করতে পারতেছিল না। তো ও প্রচুর হার্ডওয়ার্ক করে এবং কষ্ট করে, এবং এই হার্ডওয়ার্কের ফলশ্রুতিতেই ও আজকে এখানে আসে। আপনি এখন দেখেন ও রেগুলার রান করছে, তারপর ওর স্যাটিসফাইড হয় না এখন ওর মধ্যে হাঙ্গার কাজ করতেছে। তো এই জন্য আর কি বলছে যে ভাই একটু আসেন। আমি ওর সাথে 3 বছর ধরে ইন্ডিভিজুয়ালি কাজ করি আর কি, সবসময় আর কি। এবার যেভাবে খেলছেন নাইম শেখ, আপনার কাছে মনে হয় কিনা আরেকটা চান্স যদি আসলে ন্যাশনাল টিমে নাইম শেখের আসে, সেটার ভালো একটা ইউজ করার জন্য নাইম শেখ এখন প্রস্তুত বা নিজে অনুধাবন করছে? আসলে নাইম শেখ আমার কাছে মনে হয়েছে ও এক্সেপশনাল। ওর পাওয়ার হিটিং রেঞ্জ ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের মধ্যে। কিন্তু আমার কাছে মনে হয় ও এবার যদি ও ন্যাশনাল টিমের সুযোগ দেয়, ওকে একটু টাইম দিলে ও সাস্টেইন করবে, এটা আমার বিশ্বাস। নাইম ক্লান্ত হয়ে কখনো বিশ্রাম নিয়েছেন, নিজের উইলোর সঙ্গে নিজেই কথা বলেছেন। নেটে ফিরে আবার সিমেন্টের উইকেট
উইকেটে প্লাস্টিকের বিশেষ বল দিয়ে লম্বা সময় ব্যাট করেছেন, যা ভারত থেকে নিয়ে এসেছেন তার গুরু আনোয়ার হোসেন। ম্যাচে কুইক পেস অ্যাডজাস্টমেন্টে নাইমকে যা দারুণভাবে সাহায্য করছে। নাইম শেখ নিজেকে এখন কোথায় দেখতে চায়, আপনি তাকে কোথায় দেখছেন আসলে? নাইম শেখের তো একটাই তো উদ্দেশ্য থাকে যে ন্যাশনাল টিমে লম্বা সময় দিয়ে সাস্টেন করবে, বাট আমি মনে করি বিশেষ করে হোয়াইট বলে ও সারা ওয়ার্ল্ড ক্রিকেট ও রুল করতে পারবে ক্রিকেটে, আমি যেটা বিশ্বাস করি। কারণ আমরাও ক্রিকেট খেলছি, আমার এতটুকু নলেজ আছে। শুধু বাংলাদেশে না, ওকে যদি প্রপার ইউজ করা যায়, ও যদি প্রপার ওর যে অ্যাবিলিটিটাকে যদি ও ইউজ করতে পারে, ওর হার্ডওয়ার্কটা যদি ধরে রাখে, ও বাংলাদেশের জন্য তো বটেই, ও সারা ওয়ার্ল্ড ক্রিকেট ও রুল করতে পারবে, এটা আমার বিশ্বাস। দারুণ একটা কমপ্লিমেন্ট আসলে নাইম শেখের কোচের, যে পুরো বিশ্বে আসলে তিনি ডমিনেট করতে পারে এবং সেই লক্ষ্যে তিনি কাজ করছেন, কঠোর পরিশ্রম করছেন। আজকের দিনটায় 3 ঘন্টা অনুশীলন করেছেন, যখন কিনা আসলে দলের কোনো প্র্যাকটিস ছিল না, সবার বিশ্রাম ছিল। পরিশ্রমই নাকি মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। নাইম শেখকেও হয়তোবা সেই জায়গাটায় পৌঁছে দিবে, ভাগ্য হয়তোবা তার সহায় হবে। নাহিয়ান বিন জসিম, একাত্তর, ঢাকা। ফাইনালে বরিশালকে দেখিয়ে দেওয়ার যে তার আগে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে মরণ কামড় দিতে চায় চিটাগং কিংস। চট্টলার অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলছেন, নতুন কোনো বিদেশি আসছে না, এই দল নিয়ে আত্মবিশ্বাসী ওরা, যদিও হায়দার আলীর ইনজুরি কিছুটা ব্যাকফুটে ফেলেছে। সাইফুল রূপকের রিপোর্ট। লজ্জা এড়াতেই কি হুডি পরে মাথা ঢেকে ঢাকা ছাড়ছেন আন্দ্রে রাসেল? কোটি টাকা জলে টিম ডেভিড, রাসেল, ভিন্সদের নড়বড়ে হালে মাথায় হাত রংপুরের। এলিমিনেটর ম্যাচে চ্যালেঞ্জেই পড়তে হয়নি খুলনার হোল্ডার আর হেটমায়ারের। ফাইনালিস্ট বরিশালের ডেরায় পাকা অলরাউন্ডার জিমি নিশাম। গেল কবছর ধরেই বিপিএল এর প্লে অফে টাকার গরম দেখিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বুধবার ফাইনালে ওঠার মহারণের আগে চিটাগং কেন চুপচাপ? চট্টগ্রামে টাকার গরম নাই, সেজন্য দেখাচ্ছে না। না, আমাদের ওই রকম কোনো কিছু নেই। আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনো তারাই আছে। মানে এই টিম নিয়ে আপনি কনফিডেন্ট যে আপনি ফাইনালে উঠতে পারবেন? হ্যাঁ, আমি আসলে ওইটাতে বিশ্বাসী না যে ওভারনাইট একটা প্লেয়ারকে আনলাম আর সে ডেলিভার করে দিল। তো একটা টিমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে, বা কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার একটা বিষয় আছে। আর আমাদের বিদেশিরা দেখবেন যে পুরো টুর্নামেন্টে ওরা খারাপ সার্ভিস দেয় নাই। চট্টগ্রামের জন্য মরার উপর খাড়ার ঘা। সোমবার বরিশালের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানি ফিনিশার হায়দার আলী। এটা অবশ্যই একটা টেনশনের বিষয়, কারণ ও থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমাদেরকে ভালো সার্ভিস দিচ্ছিল। তো এইরকম একটা ভাইটাল টাইমে ওর ইনজুরিটা অবশ্যই আমাদের টিমের জন্য একটু হলেও ব্যাকফুটে আমরা গেছি। বাট তারপরেও এটা টি-20 খেলা, শর্ট ফরম্যাট, জাস্ট একটা দিনের খেলা। তবে কাপ্তান মিঠুন চেয়ে আছেন শামীম পাটোয়ারির উইলোর দিকে। বাংলার মিস্টার 360 ব্যাটার বিপিএলে দারুণ স্ট্রাইক রেট, ছক্কা মারার কৌশল দেখিয়ে সবাইকে মুগ্ধ করে চলছেন। ডেফিনেটলি শামীম আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে দেখবেন যে ও একটু ডিফারেন্ট কাইন্ড অফ। টি-20 ক্রিকেটে এই ধরনের শটস দেখতে মজা লাগে। আর আমিও আসলে শামীমের একজন বড় ফ্যান। ওর ফিল্ডিংও অসাধারণ। তো আশা করব যে নেক্সট ম্যাচে ও এইভাবেই জ্বলে উঠবে। আলোচিত হোস্ট এনে মেন্টর হিসেবে শাহিদ আফ্রিদিকে পেয়ে অফ দ্য ফিল্ডে বেশ সাড়া ফেলেছে চিটাগং কিংস। 22 গজের খেলাতেও ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন কিংসের ক্রিকেটাররা। মালিক পক্ষের নিবেদন দেখে খুশি টিম কাপ্তান, রিটার্ন হিসেবে দিতে চান বিপিএল ট্রফি। উনি প্লেয়ারদের সাথে অনেক আন্তরিকভাবে মিশে। তো টুকিটাকি দেখেন, ভুল সবারই থাকে, টুকিটাকি সমস্যা সব ফ্র্যাঞ্চাইজিরই আছে। তো কোনো কিছুকে বড় করে হাইলাইট করার কিছু নাই, আমাদের উদ্দেশ্য সেটাই। বাট আমরা আগে কালকের ম্যাচটা নিয়ে ফোকাস করছি। কালকের ম্যাচটা যদি জিতি আল্লাহর রহমতে, তারপরে আমরা নেক্সট ম্যাচ নিয়ে। চলতি বিপিএলে খুলনার বিপক্ষে দুইবারের দেখায় একটা করে জয় ও হার চট্টগ্রামের। সাইফুল রূপক, একাত্তর। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগে নতুন মাইল ফলক। 23 ফেব্রুয়ারি পাক ভারত ম্যাচের টিকিটে 1 ঘন্টায় শেষ। প্রায় 1.5 লাখ মানুষ অনলাইনে ভিড় জমিয়েছিল ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ দেখার অভিপ্রায়। এদিকে প্যালেস্টাইন ইস্যুতে চাকরিচ্যুত ক্রীড়া সাংবাদিকের পাশে দাঁড়ালেন অজি ওপেনার উসমান খাজা। মেহেদী রাইমের রিপোর্ট। দুই দেশ একজন আরেকজনের দেশে খেলবে না, সামনে হাসি মুখে কথা বললেও কেউ আড়ালে কেউ কারো ভালো চায় না। এই দাকুমরা সম্পর্কের জন্যই ক্রিকেট বিশ্বের এই দুই দলের জন্য আছে হৃদয়ে আলাদা ক্রেজ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুয়ারে কড়া নাড়ছে। টিকিট ছাড়া মাত্রই এই ভারত পাকিস্তানের ম্যাচের টিকিট হলো নিঃশেষ।
চ্যাম্পিয়ন্স ট্রফির একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। দুবাইতে 23 ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে দুদল। সোমবার সেই ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হওয়া মাত্রই মুহূর্তেই তা শেষ হয়ে যায়। অন্তত 1.5 লাখ ক্রিকেট প্রেমী অনলাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। রেকর্ড সময়ে টিকিট নিঃশেষিত হওয়ার ঘটনা প্রমাণ করে ভারত পাকিস্তান মহারণ নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ কোন পর্যায়ে পৌঁছেছে। প্যালেস্টাইনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অস্ট্রেলিয়ান সাংবাদিক লালোর। পরদিনই চাকরি খোয়ান তিনি। মানবতার জয়গান, মানুষ তো মানুষের জন্যই। তারপরও কেন এমন অমানবিকতা? পাশে দাঁড়ালেন অজি ওপেনার ওসমান খাজা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এ নিয়ে পোস্ট করেন সেই সাংবাদিক। পিটার লালোর জানান, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া সফর কভার করার সময় সেন রেডিও তাকে বরখাস্ত করে। খাজা পিটারের প্রতি দৃঢ় সমর্থন দেখিয়েছেন। বলেছেন, গাজার জনগণের পক্ষে দাঁড়ানোর সঙ্গে অস্ট্রেলিয়ার ইহুদি জনগণের অনিরাপদ মনে করার কোনো সম্পর্ক নেই। মানুষের পাশে দাঁড়ানো কখনো অপরাধ হতে পারে না। বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে অস্ট্রেলিয়া। সেখানে প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেন ওসমান খাজা। প্রথম ইনিংসে ব্যাট হাতে 352 বলে করেন 232 রান, যার সুবাদে অস্ট্রেলিয়া ইনিংস এবং 242 রানে টেস্ট ম্যাচ জিতে নেয়। মেহেদী নাইম, 71। সাফ জয়ী নারী ফুটবলার মাতসুসিমা সুমাইয়ার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। জাপানি বংশোদ্ভূত এই ফুটবলার জানান, বেশ কিছুদিন ধরেই ধর্ষণ আর মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে তাকে। অনুবাপী রিপোর্ট। এটাই বাংলাদেশের হয়ে সুমাইয়ার প্রথম আন্তর্জাতিক গোল। 2023 সালের ডিসেম্বরে সিঙ্গাপুরের সাথে সেই ম্যাচের পর কতটা উচ্ছ্বসিত ছিলেন তিনি, সেই কথা ভাষায় প্রকাশ করাটাও কঠিন ছিল তার জন্য। গোল করার পরে মনে হয়েছে আমি কিছু বলার নেই, মানে স্পিচলেস হয়ে গেছিলাম। সুমাইয়ার জন্ম ও বেড়ে ওঠা জাপানে। বাংলাদেশের নারী ফুটবলে একমাত্র প্রবাসী কন্যা, যে কিনা শুধু ফুটবলের টানেই ছুটে এসেছেন এখানে। সবার ভালোবাসায় দারুণ সময় কাটছিল তার। এখন পর্যন্ত অনেক লং একটা জার্নি ছিল, কিন্তু সার্থক হয়েছে বাংলাদেশে হয়ে খেলাটা। অথচ বছর ঘুরতেই যেন বিপর্যস্ত সুমাইয়া। মানসিক আঘাতে জর্জরিত হয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন বর্তমান পরিস্থিতির কথা। আসসালামু আলাইকুম, আমি মাতসুসিমা সুমাইয়া, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। 2024 সালে বাংলাদেশের হয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা আমার জন্য ছিল ভালো মন্দ মিলিয়ে। আমি দেখাতে চেয়েছি আবেগ এবং সংকল্প যে কোনো প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে। কিন্তু আজ আফসোস করে বলতে হচ্ছে, আমার শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু এমন একটি দেশের জন্য উৎসর্গ করেছি যারা আমাদের সংগ্রামগুলোর প্রশংসা করতে জানে না। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে বাফুফেকে চিঠি লিখেছেন ফুটবলাররা। জানা গেছে সেই চিঠিটা ইংরেজিতে লিখে দেওয়ার কাজটি করেছেন সুমাইয়া। তারপর থেকেই ধর্ষণ আর হত্যার হুমকি পাচ্ছেন তিনি। চিঠির বিষয়টি উল্লেখ করে সুমাইয়া তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ফুটবল খেলার জন্য বাবা মায়ের সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাস যে হয়তো একদিন দেশ আমার পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কেউ আসলে ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সে সম্পর্কে নিজের এবং সতীর্থদের নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম দক্ষতা আমার আছে। গত কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি। যেসব শব্দ ব্যবহৃত হয়েছে সেটা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যা কল্পনাও করিনি। জানি না এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে কতদিন সময় লাগবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সুমাইয়াকে হুমকি দেওয়া হয়েছে সেটার সত্যতা মিলেছে। নানাভাবে অন্যান্য নারী ফুটবলারদেরকেও বিশ্রী ভাষায় মন্তব্য করার অভিযোগও উঠেছে। এই মেয়েরাই দেশের জন্য বয়ে এনেছে কত অর্জন, অথচ বর্তমান পরিস্থিতি তাদের জন্যই বাড়াচ্ছে শঙ্কা। অর্ণব বাপি, 71। নতুন সাজে হাজির হতে চলেছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, আর হোম অফ ফুটবলকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে চলেছে বাফুফে। অতি ব্যবহারে মাঠের টেম্পারমেন্ট নষ্ট না করে বিশেষ ম্যাচগুলোই কেবল আয়োজন করা হবে এই মাঠে। আর আগামী মৌসুম থেকে পেশাদার লিগ মাঠে গড়াবে স্থায়ী ভেন্যুতে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। 2021 থেকে 25 বঙ্গবন্ধু স্টেডিয়ামের গেল 5 বছরের টাইম ল্যাপস। বার্ডস আই ভিউতে হরেক রকম পরিবর্তন। 2022-এর ডিসেম্বরে রেনোভেশন শেষ হওয়ার কথা ছিল। 2025-এর ফেব্রুয়ারি চলে এলেও জাতীয় স্টেডিয়ামে এখনো গড়ায়নি খেলা। প্রায় 43 মাস ধরে চলছে সংস্কার কাজ। নতুন একটা মাঠ তৈরি করে ফেলতে কত সময় লাগতো তাহলে?
2017 সালে সেট হওয়া 80 কোটি টাকার প্রাইমারি বাজেট দফায় দফায় বেড়েছে। অঙ্কটা শেষমেশ গিয়ে ঠেকেছে 158 কোটি 45 লাখ টাকায়। সময় কেটে যাচ্ছে, বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনো আন্ডার কনস্ট্রাকশন। এত হতাশার মাঝেও আশাবাদী হওয়ার মতো ব্যাপারও ঘটছে। কমপ্লিট স্টেডিয়াম হাতের নাগালে না এলেও নিজেদের কাজ আগে ভাগেই সেরে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চেয়ারম্যান ইমরুল হাসানের লিডারশিপে পেশাদার লীগ কমিটি হোম অফ ফুটবলকে ঘিরে সাজাচ্ছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পরিকল্পনা। প্রথমত, দেশের আইকনিক এই স্টেডিয়ামকে যেন ভাবে ব্যবহার করে এর টেম্পারমেন্ট নষ্ট করার পক্ষে না ফেডারেশন। আর তাই পেশাদার লীগ সহ অন্যান্য টুর্নামেন্টের নিয়মিত ম্যাচগুলো এই মাঠে আয়োজন না করার কথা ভাবছে বাফুফে। তাহলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়ে কোন লেভেলের ফুটবল দেখা যাবে? নয়া মাস্টার প্ল্যান অনুযায়ী নারী ও পুরুষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে রেনোভেটেড এই স্টেডিয়ামে। তাছাড়া সিনিয়র লিগের সেমিফাইনাল আর ফাইনাল আয়োজন করা হবে এই মাঠে। আর ম্যাচ যদি হয় বয়সভিত্তিক পর্যায়ের, তবে কেবল ফাইনাল ম্যাচটাই হবে এখানে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, পেশাদার লিগের দীর্ঘ মৌসুমের খেলাগুলো কোথায় হবে? ইমরুল হাসানের প্যানেল সেই ব্যাকআপ প্ল্যানও তৈরি করে ফেলেছে এরই মধ্যে। সিজনের ম্যাচগুলোর জন্য নির্ধারণ করা হয়েছে স্থায়ী ভেন্যু। ক্রীড়া পরিষদের কাছ থেকে 25 বছরের জন্য এম এ আজিজ স্টেডিয়াম পাওয়ায় সেটা পার্মানেন্ট ভেন্যুর তালিকায় আছে শীর্ষে। নিরাপত্তাজনিত কারণে আগামী সিজনে পেশাদার লিগের ভেন্যুর তালিকা থেকে বাদ পড়তে পারে কুমিল্লা স্টেডিয়াম। তবে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে নীলফামারী এবং গাজীপুর জেলা স্টেডিয়ামকে। এর মধ্যেই নীলফামারীর ব্যাপারটা অনেকটাই চূড়ান্ত, আলোচনা চলছে গাজীপুর নিয়ে। কেবল ভেন্যু ফিটফাট হলেই চলবে না, মেনুও ঠিকঠাক হওয়া চাই। তার মানে ফুটবলের মান বাড়লেই কেবল গ্যালারিতে প্রিয় দলের জন্য গলা ফাটাতে রাজি আছে ভক্তরা। এবার দেখার পালা নেক্সট সিজনে এই গ্রাফ কতটা ওপরের দিকে যায়। খালিদ জামিল, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।